আবারও বাণিজ্য যুদ্ধের মঞ্চে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বাংলাদেশ সহ বিশ্বের ২২টি দেশের পণ্যের ওপর বিভিন্ন আকারের আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলও। সম্প্রতি দেশটির প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে ব্রাজিলের তৈরি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপে নিজের ইচ্ছার কথা জানান ট্রাম্প। মূলত দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার ইস্যুতে ট্রাম্পের রোষানলের শিকার দেশটি। ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে বিচার চলমান। সম্প্রতি দেশটির প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন বর্তমান সরকার বলসোনারোর বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে। এটি দ্রুত বন্ধের আহ্বান জানান ট্রাম্প। পাশাপাশি ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করেন তিনি। তাই আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দেন তিনি। তবে ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি দেশটি তাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় আমেরিকার কোনো হস্তক্ষেপ সহ্য করবে না বলেও সাফ জানান তিনি। এর আগে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর ওপর ১০% শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ট্রাম্প। এর তীব্র নিন্দা জানায় ব্রিক্স সম্মেলনের আয়োজক ব্রাজিল। সে সময় ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন লুলা দা সিলভা। বিশ্ব কোনো একক সম্রাট মেনে নিবে না বলে ব্রিক্স সম্মেলনে জানান তিনি। অর্ণব প্রসাদ, RTV।